এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, কারণ মা আছে বাড়িতে, সবাই খুব আড্ডা হচ্ছে, খাবার দাবার হচ্ছে, ভালো লাগছে, তাই না? আর এইদিকে আমার সব কাজ শেষ, আজকে 12টা বাজে নিয়ে জলদি সব কাজ হয়ে গেছে, কারণ মা আর গুন্নু যাবে ননদের বাড়িতে। তো আমিও সেরে টেরে বসে থাকবো, তাই না? একা যখন সুযোগ পেয়েছি একটু ওয়েব সিরিজ দেখতে পারবো বা বাদবাকি কাজও করতে পারবো। তো রান্নাবাড়ি সকালবেলা হয়ে গেছে, বর চলে গেছে অফিস, ওর টাইমেও গেছে। আর এইদিকে কি করেছি খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। এদিকে মা হচ্ছে আর গুন্নু দুজন হচ্ছে রেডি, তো সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। কি করে চোখ দিয়ে জল পড়ছে? চোখ দিয়ে জল পড়ছে। এই যে গুন্নু, কোথায় যাবে? দাদা, তোমার চোখে দিয়ে জল কেন? এইটা নোংরা জুতো, বাইরে ভালো জুতো আছে, ওটা পরে যাবে, রাখো। আজকে গুন্নুকে এই নতুন সোয়েটারটা পরিয়েছি, বেশ মানাচ্ছে, ভালো লাগছে সোয়েটারটা, আর পুরো ফিটিং। হ্যাঁ, ছে নোংরা জুতা রাখো, এগুলি নোংরা, রেখে দাও। ওই যে এইটাই পরবো, মানা করলে ওইটাই তো করবো। এটা করছি তো। মা ওরা রেডি হয়ে যাচ্ছেন ছদ্দির বাড়িতে। কি? হ্যাঁ, তুমি যাবে, আমাকে নেবে না? তুমি তো বলোনি মাম্মি চলো রেডি হও, বলোনি আমাকে, বলেছ? ওরে বাবা, রেডি হও, রেডি হও। সিঁদুরের ভালো না তো সিঁদুরটা, গুড়া গুড়া তো চারোদিকে পড়া যায়। হ্যাঁ, থাকেও না, একদম বাজে সিঁদুরটা। ওই যে নিচে দেখো তো, প্যাকেট আছে মনে হয়, আর নাই এখানে দুইটা আছে তো, তেল দেওয়া একটা। হ্যাঁ, ভালো না। নিচে দেখো, নিচের ড্রয়ারে থাকবো, খুললা দিয়ে রেখা দাও। টাকু মাথায় কেউ হেয়ার ব্যান্ড লাগায় নাকি পাগল? টাকু মাথায় কেউ হেয়ার ব্যান্ড লাগায়? দেখো তো এটা কালারটা কেমন সিঁদুরের। এরম একই তো না, একটু ভালো মনে হয় মা, একটু ভালো আছে এটা, ওটার থেকে ভালো। রেখা দো, এ দেখো এটা কালারটাও সুন্দর, ওইটার থেকে এটা ভালো, রেখা দো। তুমি জুতো পরে বিছানা কেন উঠেছো? নামো নামো। তো মা হয়ে গেছে রেডি, এবার গুন্নুকে নিয়ে চলে যাবে, বের হয়ে যাবে। 12টা বেজেই গেছে, খুব খুশি যাওয়ার জন্য মেয়ের বাড়ি। সেফটি পিন দাঁড়াও। টাটা। মাথার মধ্যে একটা হেয়ার ব্যান্ড লাগেছে পাগলির মতো, হেয়ার ব্যান্ড খুল খুল। কেমন লাগছে? বাজে লাগছে, ভালো লাগছে না মাম্মা? খুলো হেয়ার ব্যান্ড, খুলো। টুপি পড়া ঠাকুমাতে আমার হেয়ার ব্যান্ড খুলো 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 বাবু, খুলো। দেখছো? সো স্নান করে আমার হয়ে গেছে, পুরো ফ্রি হয়ে গেছি বর্তমান। তো আবার কাজ তো হয়ে যাবে কিছু না কিছু, জানো সন্ধ্যা হলে সন্ধ্যাও দিতে হবে, সবকিছু। তার আগে করবো এখন লাঞ্চ, আর তারও আগে তোমাদেরকে দেখাবো আজকে টানটান কোরিয়ার আবার আসছে আমার কাছে, কোরিয়ার। তো এই কোরিয়ারের ব্যাপারে কিছু বলতে চাই। কোরিয়ারটা মানে যেই প্রোডাক্টটা আমি অর্ডার করেছি, এটা আমি অলরেডি ক্যান্সেল করে দিয়েছিলাম একবার কিছুদিন আগে, আর আজকে না, আবার 10 দিন পর ফাইনালি, মানে ধরো 18-20 দিন পর এই জিনিসটা আমি রিসিভ করতে পেরেছি। আমি আবার অর্ডার করেছি, কি কোনো রিজন ছিল যার জন্য আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। তো ফাইনালি, আর এটা হলো একটা স্পোর্টস শু, আর এটা প্রাইস নিয়েছে 414 টাকা, যেটা আমি অর্ডার করেছি মিশোর থেকে। মিশোর কোয়ালিটি আমার জানি না, অনেক মানুষ বলে ভালো লাগে না, বাট আমার তো ভালো লাগে। ঠিক আছে, আমাদের মতো মিডল ক্লাস মানুষদের জন্য মানে দরতা চলতা নিয়ে দরতা হে টাইপের ব্যাপার, তা আমার ভালো লাগে, সত্যি বলছি, মিশোর জিন্দাবাদ। আর হ্যাঁ, এটা বলার আগেও তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, আমার কিন্তু স্পোর্টস শু নেই, আমার এমনি শু ছিল, বুটস ছিল, আমি সবই পরি, বাট স্পোর্টস শু এই ফার্স্ট আমি পরছি, মানে পরবো। কোয়ালিটি কেমন আছে জানি না, রিটার্ন করতে হবে কিনা। তো চলো এবার খুলে দেখা যাক মানে কেমন হয়েছে কোয়ালিটিটা। সো খুলে ফেলেছি জুতোটা, একটা শর্টসও বানিয়ে নিয়েছি, আর কোয়ালিটি তোমাদেরকে দেখাচ্ছি। আমার নিজেরও বিশ্বাস হচ্ছে নাকি মিশো এত কমে এত ভালো প্রোডাক্ট কিভাবে দেয়। টানটারা, দেখো এটা শু হোয়াইট কালার নিয়েছি। আমার এমন হোয়াইট কালার শুর কোনো এক্সপিরিয়েন্স নেই, এবার ফার্স্ট এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম আমি পরবো, এক্সাইটেড কোনোখানে যাওয়ার জন্য, আর মানে এটা পরার জন্য। আর এটার হিল দেখো, এটা হিলও আছে, দেখতে কি মজা লাগছে। আমার বরতে এই উঁচু, তা আমাকেও উঁচু জুতো পরতে হয়, তো একদিকে ভালো এটার সাথে, মানে এটা হিলও হয়ে গেছে। কোয়ালিটি একদম ভালো, 414 টাকার কি কোয়ালিটি দেবে বলো? যে মানে যতটুকুন প্রাইস
ওই কোয়ালিটি দেবে, বাট ওটার থেকেও অনেকটাই ভালো দিয়েছে, কোয়ালিটি ভালো আছে। হ্যাঁ, জল টল লাগলে আমার মনে হয় পেস্টিং উঠে যাবে, জল লাগাবো না, জল ছাড়াই ইউজ করো। আর কোয়ালিটিও বেশ ভালো এসছে, আমি সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এটার রিভিউটা দিচ্ছি, খুব ভালো। সো খুব ভালো লেগেছে আমার তরফ থেকে। তো এটাকে 10 আউট অফ 9 দিতে পারি, আমি দিচ্ছি না কারণ ফিনিশিং, বাট ফিনিশিংও ভালো। আমার মনে হয় জল টল লাগলে পেস্টিংটা উঠে যাবে, বাট আদারওয়াইজ খুব ভালো হয়েছে, মানে মোটামুটি ইউজ করতে পারবো। তো এটাই ছিল আমার ছোট রিভিউ, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর প্লাস তোমাদের যদি এটার লিঙ্ক চাই আমাকে কমেন্টে লিখবে, আমি লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো বাস এবার লাঞ্চ করে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো এবার বসে গেলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে কি কি আছে একবার তোমাদের দেখিয়ে দিই। লাঞ্চে আছে পাঁপড় ভাজা, জাস্ট করলাম গরম ভাত, ফুলকপি আলু পনির দিয়ে একটা রসা করেছি, এদিকে মুগ ডাল করেছি টমেটো দিয়ে, যেটা আমার খুব পছন্দের। এদিকে আছে বাঁধাকপি আলু মটর দিয়ে করলাম ঘন্ট, বেগুন ভর্তা, একদম নিরামিষ থালি। তো এবার লাঞ্চ করে নিই একা একাই ওয়েব সিরিজ দেখে। আমি জাস্ট লাঞ্চ করে উঠলাম। আর এইদিকে আসছে ফার্স্ট টাইমই আমি করাচ্ছি, আমাদের চিমনিটাকে সার্ভিস করাচ্ছি আজকে। এই 1.5 বছর হয়ে গেল ফ্ল্যাটে, যেদিন এসেছি তখনই লাগানো, মানে আমরা যেদিন ঢুকেছি তার আগের দিন লাগিয়েছি। এই ফার্স্ট আমি করিয়েছি আর কি, সুযোগে মা আসছে বলে। তো ওনারা সুন্দর করে পুরো ক্লিন করে দেবে বলেছে। ওই পাইপটাও আমার খুলে গেছিলো, পাইপটাকেও লাগিয়ে দেবো ভালো করে। আমার চিমনিটা ক্লিন হয়ে গেছে, খুব সুন্দর করে ক্লিন করেছে, যা ছিল এইগুলো পুরো চিকচিক করে দিয়েছে। ওনারা বললো এগুলি নাকি সার্ফ গরম জল দিয়ে করতে পারবো, নেক্সট টাইম থেকে আমিও করব। পুরো সুন্দর ভিতর খুলে পার্টস পরিষ্কার করে দিয়েছে। এখন বাজে 4টা, ক্লিন তো হয়ে গেছে, এখন আবার নিচে যেগুলি নোংরা টোংরা হয়েছে সেগুলি পরিষ্কার করি। ভেবেছিলাম যে গুন্নু নেই মানে একটু ঘুমাবো, উঠে পরে সন্ধ্যা দেবো। 4টা বেজে গেছে, 4:30টার সময় হয়ে যাবে সন্ধ্যা। তো আর এইগুলি ক্লিন মানে ওইদিকে কিচেন কাউন্টারটা ক্লিন করতে হবে, সেগুলো নোংরা হয়ে গেছে, আবার এইগুলিকেও জায়গায় ঠিকানা লাগাতে হবে। তো ব্যাস এগুলি করি, তারপর একটু রেস্ট করে সন্ধ্যা পূজা দিয়ে আবার তোমাদের সাথে বিকালবেলা আলাপ করব। গুড ইভিনিং এভরিওয়ান। বাজে এখন 9টা, অনেক দেরি করে আবার ব্লগটা স্টার্ট করলাম। শুয়েছিলাম, টিভি দেখছিলাম, ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, এই করছিলাম, কেউ ছিল না বাড়িতে। আর মা বর গিয়েছিল মাকে আনতে, জাস্ট ওরা আসলো, ভাবলাম ভিডিওটাও স্টার্ট করি। প্লাস ওইদিকে ওরা আসছে, গুনু চেঁচামেচি করছে, তারপর তোমাদেরকে মানে ওই ঘরে গিয়ে দেখাচ্ছি কি করছে সবাই। মা গুনু ওরা এসে গেছে। কি ওই যে ব্ল্যাক রাইসটা না, হ্যাঁ এটা সর্দি দিয়ে পাঠিয়েছে। এটা গুন্নু আগে খেয়েছিল, মানে আগে দিয়েছিলাম ওকে গুন্নুকে। হ্যাঁ এইটাই ব্ল্যাক রাইসটা, আনপলিশ ছিল ওইটাই। তাই নাকি? তাহলে তো আইনা দিবা তো গুন্নুর লিগা। তো এটার নাকি পায়েস খুব ভালো হয়, ননদ বললো যে বৌদি এটা বানিয়ে দেখবে, এটা পায়েস খুব ভালো হয়। তাই খুব ভালো, মানে পুরো বাড়িতে নাকি সেন্ট হয়ে যায়। তাই বললাম ঠিক আছে। দিদি কালা চালগুলা কি করে ককি নেয় তো, কালা চালগুলা কেমনে খায় কইতাম আমি দিয়ে রে। তো তাইলে ওই যে গুনুর লিগে নিয়েই মানে একটা এলে কালা চাউল। হ্যাঁ এটা বলে, এটা মানে এই চালটা খুব ভালো পায়েস, তাই এই 2 দিনে এটা পায়েসটা বানিয়ে দেখবো। এটা অল্প পায়েস বানাবো আর অল্প ইসে করুম, গুন্নুরে খাওয়াই দিতে পারবো। আমি এদিকে ঘুরে দেখি মেয়ের কাণ্ড দেখো। দেখছো 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 দেখছো। তো বাজে এখন 12:30 বাজে। মা ঘুম, গুন্নু বহু চেষ্টা করেছি, মেয়ে ঘুমাচ্ছেই না, আমার সাথে কি কি খেলছে। আর এদিকে আজকে দেখেছি একটা ওয়েব সিরিজ, কালকে থেকে দেখছি, সাউথের, নামটা তোমাদেরকে কালকে আমি দেখে বলবো, একদমই ভুলে গেছি নামটা। আর এত ভালো লেগেছে না, তোমরা ডেফিনেটলি অনেক মানুষ আছে দেখোনি, মানে হটস্টারে সাউথের তো বেশিরভাগ ধরো ফেমাসও হয় না, তো দেখাও হয় না। আমি তোমাদেরকে নিশ্চয়ই নামটা বলবো, রিভিউ আমি তোমাদের বলছি, অসম, এতটাই ভালো লেগেছে, আমি তোমাদেরকে কালকে বলবো নামটা দেখে। তো বাস, আর এখন তো কিছু করার নেই, ঘুমাবো, গুন্নুকেও চেষ্টা করবো ঘুম পাড়া। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক